কৃষ্ণা, আমি না তোমাকে আর একবার থ্যাঙ্কস বলতে এলাম। তুমি না থাকলে তো আমি আর অর্জুনকে কোনোদিন পেতামই না। এই মাছি ছি মাধবীলতা, এই কথা কেন বলছো তুমি? তুমি তো অর্জুনকে ভালোবাসো নাকি? আর বিশ্বাস করো, তোমাদের দুজনকে এক করে দিতে আমার নিজেরও খুব ভালো লাগছে। কিন্তু কৃষ্ণা, অর্জুন এই গিফটটা যদি না নেয় কি হবে? মা কেন নেবে না? ও ঠিক নেবে, ওর খুব পছন্দ হবে। তুমি এই ব্যাপারে একদম নিশ্চিন্তে থাকতে পারো। যাও গিয়ে দিয়ে এসো। ঠিক আছে। কৃষ্ণা, আবার কি হলো? আমার মাথায় না একটা প্ল্যান এসেছে, হেভি প্ল্যান। বলে ভালো। বলছি কি, যখন না সবাই ঘুমিয়ে পড়বে, আমি তখন চুপি চুপি গিয়ে অর্জুনকে গিফটটা দিলে কেমন হবে বলো তো? খুব খারাপ হবে সোনা। সত্যি মাধবীলতা, তুমি না একটা হাদারাম। এ বাবা, কেন? একটা কথা সবসময় মাথায় রাখবে মাধবীলতা, ভালোবাসার জিনিস কখনো লুকিয়ে দিতে নেই, সব সময় সবার সামনে দিতে হয়। তো কৃষ্ণা, তাহলে তো সবাই দেখে ফেলবে। দেখে ফেলবে, তাতে তোমার কি যায় আসে? বরঞ্চ তোমার পক্ষে তো ভালোই হবে, তুমি বুক ঠুকে বলতে পারবে যে হ্যাঁ আমি অর্জুনকে ভালোবাসি। আর এই ব্যাপারে তুমি কাউকে পরোয়া করো না, কি তাই তো? পরোয়া আমি এমনিও কাউকে করি না। কিন্তু মাধবীলতা, আর কোনো কিন্তু নয়। আরে বাবা, তুমি তো অর্জুনকে ভালোবাসো, তুমি তো কোনো পাপ করোনি, তাহলে ভয় পাচ্ছ কেন? কি হলো কি? একটা কথা ছিল। কি? চা খাবে? চা? কেন? আমি না ওটাই শুধু পারি। যাও যাও, ঘরে যাও তো, চা ফা খাওয়া হবে না, যাও। না তবু। আমি আর একটা কথাও শুনতে চাই না, যাও গিয়ে অর্জুনকে গিফটটা দিয়ে এসো। আরে জব প্যার কিয়া তো ডরনা क्या? কি হুঁ? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, তাহলে তো তুমি একটু সাহসটা পাবে। চলো। হ্যাঁ ঠিক আছে, চলো। তারপর আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি মাকে ডাকলাম, কারণ মা হচ্ছে খুব সাহসী। মা কিছুকে ভয় করে না। মা গেল আর গিয়ে ওই চোরটাকে পুরো পক করে ধরে ফেললো। কেমন করে? আচ্ছা একটা কথা বলো পিন্টু বাবু, তোমার মা মাঝ রাতে গিয়ে চোরটাকে পক করে ধরে ফেললো, আর তুমি ভয় পেয়ে ঘরে লুকিয়েছিলে? মাই তো বলেছে যে অচেনা লোকেদের সঙ্গে একদম কথা বলবে না, তাদের ধারে কাছেও যাবে না। এই চোরটা তো আমার চেনা জানা ছিল না, তাই আমি আর কথা বাড়ালাম না, এই আর কি। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছো এটা। কিন্তু বউ যদি আমাকে কিছু বলে, তাহলে কিন্তু আমি করব। চোর হোক বা পকেটমার বা ডাকাত ফাকাত, সবটিকে ধরবো। তাহলে বউ আমাকে পছন্দ করবে, এইটাই হচ্ছে ব্যাপার। পুলার মনে কত শখ, বউ বউ কইরা একবার হেদ হয়ে উঠছে। এই যে ভুট কুমড়া, হ্যাঁ মাধবীলতা তোমারে বিয়া করবো কেন কত? এই যে মুখখান কখনো আসতে দেখছো নি? হ্যাঁ দেখো নাই? বামুন হইয়া সাদে হাত দিবার চাও, যত সব। বুড়িটা কি বিটকেল? আমি দেখছি দিদিমণি কি হচ্ছে? সুবিনা সাইডা দে, সাইডা দে। কি গো তুমি? হ্যাঁ আরে মাধবীলতা ওকে জেনে বুঝে বিয়ে করেছে, আর তুমি কি না ছি 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 ছি। আমার এই শিখাইতে আইবি না, এটা বিয়া কয় একদম চুপ কইরা থাকবি, কইয়া দিলাম চুপ। আর কোনো কথা নয়। এই অর্জুন, এই সবাই মা শোনো, আমি বলছি কি তুমি ইয়ে কি বলে পিন্টুকে আগে দিয়ে দাও, মনে খুব খিদে পেয়েছে, তাই না রে? হ্যাঁ কিন্তু না, মানে আমাকে দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিতে পারি। চল। এই পিন্টু, তুমি এটা খাবে?
সন্ধ্যাবেলা আমি একটু বুঝে শুনে খাই, কারণ মা বলেছে যে সন্ধ্যাবেলা বুঝে শুনে না খেলে রাত্রিবেলা খাবারটা ঠিকঠাক হয় না। ওই জন্য সন্ধ্যাবেলা আমি 1 টাকা বেশি খাবো না, সরি। বাহ বাহ, কি ভালো কথা। তুমি খাও খাও দাদা, এদিকে আয় প্লিজ। হ্যাঁ খাও খাও। বলো, এইটা এর বুঝে শুনে খাওয়া? সেটাই তো ভাবছি, তোমরা যখন না বুঝে খাই তখন কতটা খাই রে। কারোর খাওয়া নিয়ে এরকম বলতে নেই। আরে আমরা খাবো না তাই বলে? আনছি বাবা আনছি, সবেটাতে এত না তারা। এই শোন, আরে কৃষ্ণারা কই? যাও তো ডাক। এই তো আমরা এসে গেছি। এসো এসো মা, তোমরা বসো, আমি তোদের জন্য ওই মুড়ি মেখে আনছি। পিন্টু, তোর বউকে দেখেছিস? কি বিউটিফুল লাগছে তাই না? ওদিকে দেখ, তোর বউ তোর দিকে তাকিয়ে তাকিয়ে লাজুক মুখ করে মিচকি মিচকি হাসছে। আমার কি মনে হয় জানিস, তুই যে গিফটটা দিয়েছিলি না, তোর বউয়ের খুব পছন্দ হয়েছে। শোন শোন শোন, এই অপরচুনিটিটা মিস করা যাবে না, বুঝলি তো? তুই এটা আমায় দিয়ে তাড়াতাড়ি বউয়ের সামনে হিরোর মতো গিয়ে দাঁড়িয়ে পড়। দেখবি তোর বউ চুমুকে দেবে। কি বলছিস? চুপ। পারবে পারবে, চলা চল চল। একবার বাইরে আয় না বাবা। কোথায় বসে আছে কি জানে? পচ্চার ছেলেগুলোর সঙ্গে আড্ডা মারছে নিশ্চয়। দেখতে পেলাম না, দিতাম 2 থাপ্পড়। কি ব্যাপার, ছেলের দেখা পেলেন? কই আর পেলাম, এখন কখন থেকে দাঁড়িয়ে আছি, একবারও বেরোচ্ছে না। যাকে আমার পরিচয়টা সেরিয়ে নে। আমি সুরজিৎ দাশগুপ্ত, আমি একজন সার্ভেয়ার, ঘুরে ঘুরে সার্ভের কাজ করি। ও, আমি সুচরিতা দাস, বাড়িতেই থাকি। আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি। আসলে ছেলেকে ছেড়ে থাকাটা যে কি কষ্টের, সেটা ভেবে আমি খুব খুব খারাপ লাগছে আমার। আপনি জানেন না, জানেন কত শখ করে ছেলের বিয়ে দিলাম। ছেলে তো এখন বউ বলতে পাগল। সেই বউয়ের কাণ্ড যদি আপনি একবার শোনেন না, লজ্জায় আপনার মাথা একেবারে হেঁট হয়ে ঠিক আছে ঠিক আছে, আমি মায়ের কাছে সব শুনেছি। আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বলুন তো? একবারও ছেলেটাকে দেখতেই পেলাম না। আসলে আপনি তো জানেন না যে আপনার ছেলে কখন কোন ঘরে আছে, তাই এইভাবে আপনি ছেলের দেখা পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি বলছেন কি করে? দেখা পাবেন না মানে? আমার ছেলের সঙ্গে দেখা না হলে রাতে আমি ঘুমোতেই পারবো না। আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। দেখুন, আপনি আজকে রাতটা আমাদের বাড়িতে থাকুন, কালকে সকাল সকাল আপনি গিয়ে আপনার ছেলের সাথে দেখা করবেন। মানে যদিও না দেখা পান, এটা তো আপনার কাছে সান্ত্বনা যে আপনি আপনার ছেলের বাড়ির পাশাপাশি আছেন। হ্যাঁ, সেটা একটা ভালো প্রস্তাব, কিন্তু আপনার কি মনে হয় বলুন তো, আমার ছেলেকে ওরা পুরোপুরি বশ করে ফেলেছে? মানে আমার ছেলেকে আমি আর কোনোদিন পাবো না? আমি যতদূর জানি যে ওরা সব কিছুই করতে পারেন, তাই তো বলছি যে আপনি সকাল সকাল গিয়ে আপনার ছেলের সাথে দেখা করে আসুন। আপনি হীরক বাবুর ঠিক কিরকম ভাই? কেন বলুন তো? না মানে আপনার সঙ্গে হীরক বাবুর স্বভাবের এত ফারাক না। আমি ওনার পিস্তুত ভাই। আর ফারাকের কথা কি বললেন সেটা আপনি বুঝতে পারেন না। আসলে হীরক বাবু তো ভীষণ সবসময় নিজের লাভ লোকসান এগুলো নিয়ে ভাবেন। আমাকে একদম পছন্দ করেন না। অথচ আপনি দেখুন এইটুকু সময়ের মধ্যে কিরকম আমার সমস্যাটা ধরতে পেরেছেন, কি সুন্দর করে কথা বলছেন। মানে আপনার মনটা খুব ভালো। থ্যাঙ্কস। আসলে আমি মনে করি যে মানুষের আপদে বিপদে তার পাশে দাঁড়ানো উচিত। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনার সঙ্গে কিন্তু আমার একটা ব্যাপারে খুব মিল আছে। মিল? কি বলুন তো? আমার নামও সু দিয়ে শুরু, আপনার নামও সু দিয়ে শুরু। আমি খেয়াল করিনি।
সুরজিৎ, সুচরিতা। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে এই সু দিয়ে নামের শুরু মানে আমাদের দুজনের পক্ষে শুভ, তাই তো? না, অত কিছু আমি বলতে চাইনি, ভাবিনি। এই, তুমি কি আমাকে কিছু বলবে? হ্যাঁ তো, কিন্তু তোমাকে না। অর্জুন, আমি না তোমার জন্য জিনিস এনেছি। এই দেখো। কি এটা? গিফট। দেখো দেখো, খুলে দেখো। না না, এক মিনিট এটা এদিকে দাদা। এই দাদা, এটা কি হচ্ছে? এই নেকিটা তো এই ভুটুর সামনেই তোকে গিফট দিচ্ছে। গেল এ ভুট কুমড়ো আজকে সুসাইড করলো বলে। দাঁড়া দেখতে দে। তোমার আবার আমার জন্য এসব আনার কি কি দরকার ছিল বলো তো? হে বাবা, তুমি তো জানোই অর্জুন, আমাকে তোমার গিফট দিতে কত ভালো লাগে। আরে অর্জুন, দেখ কেমন হাসি মুখে তোরে গিফট দিতাছে। ধর। হ্যাঁ অর্জুন, দিদিমণি তো ঠিকই বলছে। ও তোমার জন্য এত কষ্ট করে গিফটটা আনলো, তুমি হাত বাড়িয়ে অন্তত নাও, খোলো, খুলে দেখো ভেতরে কি আছে। তাই তো? দেখো দেখো। কি 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 আছে এর মধ্যে? বলবো না, তুমি খুলে দেখো। আগে যদি বলো তোমার পছন্দ হয়েছে, তাহলে না আমার খুব ভালো লাগবে। আরে বাবা দেখো না। পার্থ, গিফটটা তো আমি কিনেছিলাম। পিন্টু চরণ মাধবীলতাকে এই গিফটটা দিয়েছিল না? তার মানে পিন্টু চরণ যে গিফট ওই ন্যাকালতাকে দিয়েছে, এই ন্যাকালতা সেই গিফটটাই তোকে দিল। ও ময়না পিসি, এই উটকো ঝামেলাটা তো কিছুতেই ঘাট থেকে নামছে না, একদম গদের আটার মতো আমাদের সঙ্গে আটকে আছে। ঠিক বলেছিস বোচাই। আরে মহিলার স্বভাবটাই এরকম। আরে কিছুতেই ঘাট থেকে নামছে না, দেখছে সবাই বিরক্ত হচ্ছে, দেখেও না দেখার ভান করে কাটিয়ে দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সংসারে এরকম অনেক লোক আছে ময়না পিসি, যারা সবকিছু দেখে বোঝে কিন্তু দেখেও না বোঝার ভান করে। দেখো বৌমা, তোমরা তো আমাকে কোনো কথা বলতেই দাও না। তোমরা যদি বলতে দিতে না, ওই মহিলাকে এমন অপমান করতুম, জীবনে আর এমুকো হওয়ার সাহস পেত না। দোহাই করুন ময়না পিসি, ভদ্রলোকেরা না ওইভাবে অপমান করতে শিখেনি, পারেও না। আর এই বাড়িতে না বাবার একটা মান সম্মান আছে, তো এখানে থেকে আপনি ওইরকম কাজ করার চেষ্টা করবেন না। ওই তো দাদার ওই হচ্ছে এক দোষ। আরে বাবা, অত ভদ্রতা করলে চলবে? ওই মহিলাকে ঘাট থেকে নামাতে হলে আমার কথা মেনে চলতে হবে, এই বলে দিলুম। দেখুন তো, এতক্ষণ ধরে রাইছে, কপালটাই আমার খারাপ। কোনো মানে হয়? হীরক বাবু,
হীরক বাবু, আপনাকেই বলি, আপনি বুঝবেন। জানেন, এতক্ষণ হাপিত্তেশ করে দাঁড়িয়ে রইলাম, আমার ছেলের দেখাটা পেলাম না। আরে এত চেষ্টা করেও ছেলের দর্শন পেলেন না, খুব মনটা খারাপ হয়ে গেল, তাই না? আপনি বরং একটা কাজ করুন, আজ আমি আপনাকে একটা ট্যাক্সি ধরিয়ে দেব। না না, আপনার ভাই তো বললেন যে আজকে রাত্রিটাও এখানে থেকে যায়, কাল সকালবেলা ছেলেকে চোখের দেখা দেখে তারপর যাব। হ্যাঁ। আপনি কেমন মানুষ, যাকে চেনেন না জানেন না সে বললো আর আপনি দুম করে রাজি হয়ে গেলেন? তোমার আনন্দে আমার ছেলেকে দেখতে পাবো, এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে? হ্যাঁ, কি করছিস তুই? হ্যাঁ, তোর কি মাথায় ভূত চাপে? তুই কেন ওনাকে এখানে থাকতে বললি? না না, আসলে উনি যে এত সহজে রাজি হয়ে যাবেন আমি বুঝতে পারিনি। আসল কথা, ওনাকে একটু হেল্প করতে চেয়েছিলাম। শোন 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 শোন, তোর এত দরদ কিসের? ওনাকে সাহায্য করার জন্য আমাদের এত ঝামেলা সইতে হবে কেন? কোনো প্রবলেম মানে আমি থাকলে? না না না, কোনো প্রবলেম নেই ম্যাডাম। আমরা আলোচনা করছিলাম যে আপনার থাকতে এখানে কোনো অসুবিধা হবে কিনা। আমাদের কোনো অসুবিধা নেই। নেই তো? আমার যদি কোনো প্রবলেম থাকে আমি মানিয়ে নেব, আমি আমার ছেলের জন্য সব করতে পারি। তা যা বলেছেন সুচরিতা দেবী, আমরা সেটা বুঝতেই পারছি। কিন্তু যেটা আমি বুঝতে পারছি না, ওই হারামজাদা সুরজি তোকে এখানে থাকার কথা বলছে কেন বলো তো? আমি কি করে? তোমারই তো ভাই, যাকে বলে যখন ফেলেছো ওই নিয়ে জল ঘোলা করো না, বাড়ি একটা সম্মানের ব্যাপার আছে তো নাকি? আজ রাত্রিটা কি হলো? আজকে তাহলে রাত্রিটা উনি এখানেই থাকছেন? তা আপনি যখন কথা দিয়ে শুনুন, আজকে রাতে আপনি এখানেই থাকছেন। থ্যাংক ইউ। বাহ, গিফটটা তো খুব সুন্দর, তাই না রে মাধবীলতা? এই গিফটটা কিন্তু তোমার ওই পিন্টুকে দেওয়া উচিত ছিল। এ বাবা, আমি এই গিফটটা এই কিংকংটাকে দেবো কেন? আমি যাকে ভালোবাসি তাকেই আমি এই গিফটটা দিয়েছি। ছি ছি ছি, এসব তুমি কি বলছো? এই শোনো, তুমি না যথেষ্ট বড় হয়েছো, এই কচি খুকিপনা না তোমাকে আর মানায় না। এবার থেকে গিফট কিনে আনলে ওই তুমি পিন্টু চরণকে দেবে, আর কাউকে দেবে না, বুঝেছো? ও বাবু, তুমি আমাকে বকছো? অর্জুন, দেখো আমাকে কিভাবে বকছে, তুমি বকে দাও। আচ্ছা বলো তো আমি কি করেছি? হ্যাঁ, আমি তো শুধুমাত্র একটা গিফটই দিয়েছি। আচ্ছা বড় বৌমা, এই কুসি মায়াটারে দেখা তোমার কষ্ট হইতেছে না? তোমরা জোর কইরা ওই বুট কুমড়ার লগে হ্যাঁ বিয়াটা দিলে, এখন ওই কুসি মায়াটা কি করে সহ্য করে কত? থামো, তোমরা আর কেউ একটা কথা বলবে না। এবারে যা বলার আমি বলবো। মাধবীলতা, হ্যাঁ এটা তুমি এনেছো? হ্যাঁ। সত্যি করে বলো, এই গিফটটা তুমি কিনে এনেছো? হ্যাঁ অর্জুন, আমি তোমার জন্য নিজে দোকানে গিয়ে কিনে এনেছি। একদম মিথ্যা কথা বলবে না। তখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ। লজ্জা করে না তোমার? কে শিখিয়েছে তোমার এইভাবে মিথ্যা কথা বলতে? হ্যাঁ, অবশ্য ভুলটা তো আমারই। আমার তো বোঝা উচিত ছিল তোমায় কে শেখাচ্ছে। শোনো মাধবীলতা, যার পাল্লায় পড়ে তুমি এরকম মিথ্যে কথা বলছো না, দেখো আর কিছুদিনের মধ্যেই কিন্তু সে তোমায় মানুষ খুন করাও শিখিয়ে দেবে। শাট আপ অর্জুন, মুখ সামলে কথা বলো। আমি তোমার সঙ্গে কথা বলছি না কৃষ্ণা। মাধবীলতা, আমি তোমায় শেষবারের মতো একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আর এবার সত্যি সত্যি যদি তুমি উত্তর না দাও তাহলে যে কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। বলো, এটা তুমি কোত্থেকে পেলে? বলো বলছি। আমাকে এটা কৃষ্ণা দিয়েছে, কৃষ্ণা দিয়ে বলেছে এটা তোমাকে দিতে, আর তুমি তাহলে তাহলে কুকুচি হয়ে যাবে। বাবা, এবার কি হবে? কেন কেন করলে এটা তুমি?
দ্য গ্রেট অর্জুন বসা। এত সুন্দর গিফটটা তোমার পছন্দ হলো না?